ডোডোকে ন্যাড়া করার আগে ডোডোকে কিছুটা এরকম লাগছে। এটা দিয়ে ওদের বালিশ বানানো যাবে, তাই না ডোডো? কিরকম লাগছে জানিস তোকে? পেঙ্গুইন টাইপের। কিভাবে শুয়ে আছিস তুই? এভাবে শুয়ে থাকবি? তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো এখন বাজে সকাল 11টা। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। বাইরে সব পুচকেরা এখন শুয়ে আছে, এখানে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। এখানেই সবাই বলতে গেলে আছে। এই দেখুন মিল্কির স্বভাব দেখুন, খালি সবার গিয়ে কান চাটবে আর নিজের পেট খারাপ হবে। ওকে যত বকি তাও ও শোনে না। এখানে আমাদের সফি আছে। ওরে বাবারে, বোধহয় পালিয়ে এসছে। ওখানে মায়ের হাত থেকে একটা থালা পড়েছে, ভয় পেয়ে গেছে। আর আমাদের পচাকে এইভাবে ভেতরে রেখেছি। পচা না বাইরে থাকলেই খুব রান্নাঘরের ওখানে যাচ্ছে, খুব ডিস্টার্ব করছে, উল্টোপাল্টা জিনিস মুখে দিয়ে দিচ্ছে। তো থাক পচা, এখন এখানে থাক। চোখগুলো দেখুন পুরো গুলির মতো হয়ে গেছে। এখানে নাতিকে দেখতে এসছে মিল্কি, আর এখানে আছে পচার মাসি জাগবু, তাই তো? কি হলো, তুমি কি দেখতে এসছো দাদাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাফি কোথায়? সাফি, সাফি কোথায় গো তুমি? সাফি কোথায় রে? এই তো সাফি এখানে। কোথায় ছিলি? তোকে আমি খুঁজছিলাম। আমাদের ছাপি ছোনা, পুচকি ছোনা, তো পুচকি ছোনা। বাকি দুজন আছে ওপরে। কি হয়েছে? কি হয়েছে? বেরোবি তুই? বেরোবি তুই? বেরোলেই তো দুষ্টামি করবি বাবা রান্নাঘরে গিয়ে। প্রায় বেরো, খেল। দেখো সবাই মিলে ওকে ছেঁকে ধরবে এবার। ওর মা স্পেশালি ওর সাথে যা খেলে ভয়ঙ্করভাবে। এই দেখুন কি খেলছে দেখুন। লেগে যেতে না যায় ওর, বোধহয় ওর লেগে যাবে। দাঁড়া, দেখেছেন ওর মায়ের সাথে বেশি খেলে। কীভাবে ফেলে চটকাচ্ছে দেখুন, পুরো ফেলে চটকাচ্ছে বেটাকে। ঠিক আছে খেল। তো অনেক বেলা হয়ে গেছে, এখন অ্যাপ্রক্স 11:30 বাজতে যায়। এই কদিন যাবত না আমি লেটে শুচ্ছি। অ্যাকচুয়ালি ঘুমই আসছে না রাত্রেবেলা বলতে পারেন। অনেক লেটে শুচ্ছি আর ঘুম থেকে উঠছি অনেক লেটে। আর কয়েকদিন যাবত না জিমটা আমি রাতের দিকে যাচ্ছি, আর এর কারণে অনেক কিছু প্রবলেম হচ্ছে আর কি। তো এখন আধ ঘন্টার জন্য হলেও জিমে যাব, 12টার মধ্যে জিমে যাব। একটু কিছু খেয়ে নেবো, তারপর যাব, কারণ খালি পেটে করাটাও ঠিক না। এসে আমি ডোডোকে আজকে ভাবছি ন্যাড়া করবো, দেন কিছু একটা ড্রয়িং নিয়ে বসবো, দেখে আজকে কী কী করা যায়। চলুন ওয়ার্কআউট করে আসি। বন্ধুরা, জিম থেকে কিছুক্ষণ আগে আমি বাড়ি এলাম। এখানে সব পুচকেরা খেলছে। ওখানে আছে আমাদের মিল্কি, এখানে আছে আমাদের টফি আর নাড়ু, এটা হচ্ছে আমাদের জাগ্গু। তো আজকে ভাবছি ডোডোর চুল কাটা হবে, ডোডোকে ন্যাড়া করা হবে। কারণ জানেন কেন? এই দেখুন এখানে আমাদের পচা ডোডো আছে, আমাদের পচা ডোডো। কারণ জানেন কেন? কারণ ডোডোর গায়ে না প্রচুর পরিমাণে জট পড়েছে। দেখুন কিভাবে শুয়ে গেল বেটা, লজ্জাও করে না, নুন জুতা উপরের দিকে করে শুয়ে পড়েছে নন্টুটা। ডোডো একদম চুল আছড়াতে দেয় না, তাও যেটুকুনি পারি আছড়াই, বাট সবার সাথে একা ভাই মারামারি করে। এর ফলে দেখুন পুরো গায়ে কীরকম জটা পড়ে গেছে, পুরো জটা ধরে গেছে। আপনারা চোখের দেখা দেখলে হয়তো বুঝতে পারবেন না যে কীরকম পরিমাণে জটা ধরেছে। ডোডোকে দেখুন এখন পুরো গোলুমলু লাগছে, ওর চোখটাও দেখুন গোলুমলু হয়ে আছে। বেচারাকে ন্যাড়া করার পর বেচারার অবস্থা পুরো পরিবর্তন হয়ে যাবে। এত গরম আর এত বড় ঘন চুল, এমনিতে জটা পড়ে গেছে, তো চুলটা ওকে ন্যাড়া করতেই হতো। আমরা ঠান্ডার সময় দিয়ে ভাবছিলাম ওকে ন্যাড়া করবো, বাট তখন ঠান্ডা ছিল, শরীর খারাপ হয়ে যেত, তাই জন্য ন্যাড়া করিনি। বাট এখন করবো, গরমে ওর একটু রিলিফ ফিল করবে আর ওর কাজটাও হয়ে যাবে। তারপরে প্রপার চুল আছড়াবো যাতে আর জ্বরটা না পড়ে, তাই তো? বলে দে সবাইকে, একটু কোলে নিলে থাকবি না কেন রে? ধরে চটকে দেবো না এমন। দাদা দেখো ও থাকবে না, ও খেলবে ভাই বোনদের সাথে। ও সরি, ভাই নেই, ও একমাত্র ভাই। যা খেল, খেলার কি শখ দেখুন, ও খেলবে খেলবে। দেখেছেন কি হয়েছে? ওপরে উঠবি? আয়, ওর মা এসছে, ওপরে উঠবে। দেখি বিকালের দিকে ওর চুলটা কাটবো, এখন কাটবো না, এখন কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে কাটবো। দেখুন সবার সাথে এইভাবে একা ভাই তো লড়ে, এই করে চুলটা আরও জট পড়ে গেছে। এটা কোথায় ঢুকে গেল দেখুন, কোথায় ঢুকে গেছে দেখুন বেটা। ওর ভেতর ঢুকবি? যা ঢুক, এখানে ঢুকে শোয়, ঠিক আছে? শো। ওটা কী হচ্ছে? ওটা কী হচ্ছে ডোডো? কী হচ্ছে এটা? মনে হচ্ছে ধরে বেটাকে ধরে চটকে দিই, ধরে বেটাকে চটকে দিই। গোলু মলু বেটা, গোলু মলু, একটু বড় তো সাইজে, তাই জন্য চটকাতেও ভালো লাগে বেটাকে। সিংহ সিংহ। বেটার চুলটা কেটে পুরো আজকে ন্যাড়া করে দেবো। ওর মা দেখছে ওকে, বলছে কী করছে আমার ছেলের সাথে। মনে খুব চটকে। এই যে আমাদের সব কটা বউ নিচে আছে, আজকে ওদের জন্য একটা স্পেশাল গিফট এসছে। জানেন কি? কি দেখবো? আসো আসো। হ্যাঁ দেখো এটা কি, এটা কি আজকে? এই আমাদের পচাও এসে গেছে দেখতে। সরো আগে দেখায় এটা কি। এই যে কি এটা দেখো তো, এটা কি তোমাদের? কি এটা তোমাদের? বাবা এটা টফি তোমাদের? হ্যাঁ কি এটা কি? এটা ওদের জন্য নিলাম নতুন, কারণ
ওদের ট্রিমারটা আগের খারাপ হয়ে গেছে। দেখো, ওরা ট্রিমারের প্রতি ওদের কোনো ইন্টারেস্ট নেই, ওদের এই কাগজের খড়িটার প্রতি ইন্টারেস্ট। এখানে যে কাগজটা এসছে, এই দেখুন, এই কাগজটা নিয়ে খেলছে পচা আর জাগ্গু মিলে। এই দেখেছেন এ দেখুন, ওদের এইসবের প্রতি ইন্টারেস্ট। এই দেখুন পচা, না এইসব নিয়ে খেলে না, দেখুন ওটা নিয়ে গিয়ে খেলবে। এত সুন্দর একটা জিনিস এনেছি, এটা দিয়ে আজকে ডোডোকে ন্যাড়া করা হবে। এই ব্যাটাকে একটুখানি খুলে এখন চার্জে দিয়ে যাই, কারণ হয়তো এর মধ্যে চার্জ থাকবে না। কি দেখতে দেখুন, চলছে ব্যাটা। এই পুচকেরা দেখুন এখানে বসে আছে, পচা আর পচার মা। পচার মায়ের অবস্থা তো করুন, যেমন কি আগেও দেখিয়েছি। আর এই হচ্ছে আমাদের দুষ্টু পচা বা নাড়ু। এখন ওরা খাবে ভাত, রাইস অ্যান্ড চিকেন, তাই তো। পচা একদম চুল আছে, এটা তো দেয় না, জানেন তো। এর ফলে ওর মা চেটে চেটে ওর কানের ধারে জট ফেলে দিয়েছে। বাকি সব পুচকেরা আছে ওপরে, ট্রফি, ডোডো আর উইকি আছে ওপরে। দেখুন কিভাবে শুয়ে শুয়ে খাবারের জন্য ওয়েট করছে ব্যাটা। এই তোর লোম কবে গজাবে রে? তোকে কি বাজে লাগছে জানিস, লোম ছাড়া গায়ে একদম লোম নেই তোর। কবে গজাবে লোম? ভোদাই ব্যাটা পুরো ভদু। ওকে যদি মারতেও আসে ওইভাবে শুয়ে থাকে, মার সহ্য করবে। দেখুন ওকে ভয় দেখাচ্ছি, মারছি, ও তাও ওইভাবে শুয়ে আছে। দেখুন দুচ্ছু, পুরো ভদু। দাও দাও দাও, একটু ও আর ওয়েট করতে পারছিল না, মা এখান দিয়ে খেতে আরম্ভ করে দিয়েছিল। জাগ্গুর এটা খাচ্ছে, খাও। পচাকে দিয়ে দিয়েছি, পচা এই যে খাচ্ছে ওর ঘরে ঢুকে। এটা তো ভোদাই, ভোদাই এই ঘরে চলে আসো তুমি। সবাইকে আলাদা আলাদা দেওয়া ভালো, জানেন তো, নয়তো ঝগড়া করে ব্যাটাগুলো। আচ্ছা চলো, সাপি দেখুন নিজের ঘরে ঢুকে যাবে। এই যে রানী শুয়ে আছে আমাদের, দেবে তোমাকে খাইয়ে দেবে। এসে গেছি রে বাবা, এসে গেছি। কেন ডোডো তুমি চেল্লাচ্ছ? টপি, ডোডো কোথায়? এই তো দেখুন, ডোডোকে এখন কি সুন্দর বলের মতো লাগছে। কিছুক্ষণ পর ওকে ন্যাড়া লাগবে, ন্যাড়া। টিকো ডোডো, নাও ডোডো খাও। উইকি আসো, নাও এটা তোমার, খাও। আস্তে আস্তে খাই ব্যাটাবো খুব। তো ওরা আগে খেয়ে নিক, তারপর ডোডোর চুলটা কাটবো। আর আমার গায়ে প্রচুর পরিমাণে ছুলি ভরে গেছে, মেডিসিন নিচ্ছে। দেখুন কিভাবে মিল্কিকে খাইয়ে দিতে হয়, দেখুন। তারপরেও ব্যাটা খাবে না, দেখুন পর্যবেক্ষণ করবে, তারপর মুখে খাবার তুলবে। দেখুন চেটে চেটে চেটে, রাস্তার কুকুরেরা খেতে পায় না, আর এই ব্যাটা দেখুন কত আদিক্ষেতা খাওয়ার পেছনে, চেটে চেটে খাচ্ছে। এই তুই কি বাড়ির রানী? খাইয়ে দিতে হবে। হ্যাঁ, মিল্কি তো রানী, রানী না তো কি? ওর জন্যই তো সব ঘর ভরে গেছে, তাই না? না, ওর রানী তো, মহারানী। আয় দেখো কিভাবে চেটে 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 চেটে, হ্যাঁ ওর বাচ্চারা পেলে এক্ষুনি গায়েব করে দিত সব। পাগল মেয়ে, আদরে আদরে বাদর হয়ে গেছে। কিভাবে ডেইলি দিনে 3 বেলা খেলে 3 বেলা এইভাবে খাইয়ে দিতে হয়, কি অবস্থা দেখুন। না খাইয়ে দিলে খাবেও না ব্যাটা। দেখো খাবে না, বলে ধুর আমি খাবো না, ব্যাটাকে চটকে দাও। দেখুন এখানে সবাই আছে, ঠিক আছে। উইকি, ভোদাই, টফি, মিল্কি, একজনই নেই, ভয় পালিয়ে গেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওখানে চিরুনি আছে আর চুল কাটার আছে। ও যা ভীতু না একদম। দেখুন বলতে লেট, কীভাবে পালালো দেখলেন? হ্যাঁ, ওইগুলো না থাকলে এক্ষুনি এসে নেমে সবার সাথে খেলতো। দেখুন, আয় বাবা আয়, ভয় পায় না। একটু ন্যাড়া হবি তো, এই গরমে ভালো লাগবে। বন্ধুরা, ডোডোকে ন্যাড়া করার আগে ডোডোকে কিছুটা এরকম লাগছে। কেন ন্যাড়া করছে আমি বলে দিচ্ছি। দেখুন ওর গায়ের সব জায়গা না পুরো জটা পড়ে গেছে। লাস্ট 6 মাস ধরেও সেভাবে চুল আঁচড়াতে দেয়নি, আর এই চুলগুলো আঁচড়ে ঠিকও করা যাবে না। স্পেশালি পুরো দেখি, যেমন সাধু বাবাদের জটা পড়ে না, সেরকম টাইপের জটা পড়ে গেছে। হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি ব্রাশ করি বাট চুল আঁচড়েও কোনো লাভ নেই, থোকা হয়ে গেছে চুলটা। স্পেশালি কানের ধারে, মানে চুলটা এটা আঁচড়ে ঠিক করা যাবে না। বাড়ির কারো এরকম অবস্থা নেই, এদের তো চুল পড়ছে এখন, তাই জন্য এদেরকে রোগা লাগছে। এই দেখুন কি অবস্থা, দেখুন মানে গুছো হয়ে গেছে, গুছো। এটা কোনো চুল না, এটা এভাবে ছেঁড়া যাবে না, এটা মানে কেমন একটা হয়ে গেছে। তো তাই জন্য ওকে আজকে ন্যাড়া করতে হবে দুর্ভাগ্যবশত। আর এখন এত গরম পড়েছে, আশা করছি গরমে ওর ভালোই লাগবে। এরপরে ডোডোর যে লোমটা প্রপার গজাবে আজ থেকে প্রায় 6-7 মাস পর, ওটা হবে দেখার মতো। আজকে সকালে স্পেশালি ওদের জন্য একটা ট্রিমার নিয়ে আসা হয়েছে। দেখুন পুরো নতুন ব্র্যান্ড নিউ ট্রিমার, আর ডোডো উদ্বোধন করবে আজকে এই ট্রিমারটা। পুরো জটা হয়ে আছে রে বাবা। তো গো, আমার নিজেরই খারাপ লাগছে। ডোডো ভয় পাবে না, এ এমন চুল হয়ে আছে না, ট্রিমার দিয়ে, নতুন ট্রিমার আজকেই কিনলাম, এই ট্রিমার দিয়েও কাটতে চাইছে না। দেখুন এমনভাবে থোকা হয়ে রয়েছে। দাঁড়াও দাঁড়া রে বাবা, আরাম পাবি। দিদি কাটতে চাইছে না, নর্মাল চুল তো নয় এটা, কেমন টাইপের একটা হয়ে রয়েছে। চুলগুলো দেখুন কিরকম বরফের মতো হয়ে আছে, কিরকম টাইপের, কাটা যাচ্ছে না প্রপার। ছোটো দাঁড়া কি হয়েছে, এত ভয় কিসের বলো তো তোমার? এমনভাবে জট পড়েছে না চুলগুলোতে, ভালো করে কাটা যাচ্ছে না। কেমন টাইপের হয়ে গেছে এটা, ভেলভেট টাইপের হয়ে গেছে, চুল নেই এটা, এই কেমন একটা হয়ে গেছে। কত আরাম লাগবে জানিস তো, সবার থেকে মনে হয় বেশি মনে চুল।
দাদু তোমাকে এত ভালোবাসে বাবা। এমন চুল, কি পরিমাণে জটা, দাঁড়া বাবা হয়ে গেছে। ভেবেছিলাম মাথারগুলো রাখবো, মাথারগুলোও পুরো জটে ভরে গেছে, রাখা যাবে না। এই লোমটা কিরকম ভাবে আছে দেখুন, এই দেখুন পুরো আটকে, পুরো মনে হচ্ছে এই ভেড়ার যেমন হয় না লোম, এই দেখুন কিভাবে আটকে আছে। এটা এবার থেকে প্রপার না আছড়াতে দিলেই পেদাবো। ওই একমাত্র যে একদম চুল আছড়াতে দিত না, ও আর এই পচা পচা তো এখন দেয় না, আছড়াতে হবে। হয়ে গেছে হয়ে গেছে, আর একটু পায়ের এখানে নেই, যেখানে জট নেই করছি না। চুল কাটতে গিয়ে আমরাই হাঁপিয়ে গেছি। চুল না কি মা, চুলটার অবস্থা দেখুন। এই দেখ, এটা কি চুল, এটা ছেঁড়াই যাচ্ছে না এখান থেকে, ট্রিমার দিয়ে কাটাই যাচ্ছে না। এখন তো তাও কেটে ফেলেছে পুরোটা, এই যে পুরো জ্বর, এই যে এই জায়গাটা পুরো টাকলা। বন্ধুরা চুল কাটার পর এই যে আমাদের ডোডো, এই ডোডোর চুল কি অবস্থা দেখুন, দেখেছেন কত চুল উঠেছে ওর। মানে এখানে পুরো তুলো বলতে পারেন। এটা দিয়ে ওদের বালিশ বানানো যাবে, তাই না ডোডো? তোমার চুল দিয়ে তোমাদের বালিশ বানানো যাবে, তাই তো? দেখুন কিরকম লাগছে, পুরো এলিয়েনের মতো লাগছে। মাথাটা একটু বড় হয়ে আছে, লিখতে কেউ চিনতে পারছে না। কেমন লাগছে দেখুন ডোডোকে চুল কাটার পর। কোথায় গেল এই দেখুন, কেউ চিনতে পারছে না ডোডোকে। ও কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, পেটা কিভাবে শুয়ে আছে দেখুন। ওকে আমি চানও করিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে গাটা মুছিয়ে দিয়েছিলাম। কিরে কেমন লাগছে তোকে, মুখটা দেখি কিরকম লাগছে না? একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে, বাট ওর জন্য খুবই ভালো। কি লাগছে ডোডোকে, কি অবস্থা, আহা গো বাচ্চাটাকে কি বানিয়ে দিয়েছি গো আমি, কি আরাম, তাই না ডোডো? কত ঠান্ডা লাগছে বলতো তোর এখন, কত শান্তি বলতো। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, 10-15 দিনের মধ্যে চুলটা এত সুন্দর গজিয়ে যাবে, তখন ভালো লাগবে। আচ্ছা ঘুমা, ও ঘুমাকে এইভাবে, ওকে ডিস্টার্ব করবো না। কিরকম লাগছে জানিস তোকে, পেঙ্গুইন টাইপের, মুখটা মনে হচ্ছে বল। ঠিক আছে শুয়ে থাক। কিভাবে শুয়ে আছিস তুই, এইভাবে শুয়ে থাকবি? হ্যাঁ কিভাবে শুয়ে আছে বেটা? আচ্ছা শুয়ে থাক, আরাম লাগছে, ও ঠান্ডা লাগছে। দেখছে দেখুন কিভাবে দেখছে, দেখুন কি হয়েছে, কি দেখছো তুমি? তোমার ভালো লাগছে আমি জানি, তোমার শরীরে শান্তি হচ্ছে তাই না? চুলটা একটু কাটা হয়েছে তো কি হয়েছে, তোমার অনেক আরাম লাগছে আমি জানি তো। আচ্ছা ঘুমো, ডিস্টার্ব করবো না, ঘুমাও। তো বন্ধুরা এতক্ষণ আমি এই আঁকাটা আঁকছিলাম, এই যে এই রেফারেন্সটা, এটা দেখে এই আঁকাটা করছিলাম। এখনো অনেকটা পরিমাণে কাজ বাকি আছে, এই যে কিছুটা এরকম লাগছে দেখতে। আর এইখানে দেখুন, আর বাকি সব পুচকের নিচে আছে, এরা দুজনই খালি উপরে আছে। কয়েকদিনের মধ্যে ওর লোমটা ঠিক হয়ে যাবে। এখন ওকে একটু এলিয়েনই লাগবে, তাই না? পুরো এলিয়েন পুজু। তো এই আটটা নিয়ে আবার বসবো খানিকক্ষণ পরে, রেস্ট নিতে যাই, নিচে যাই, ব্যাক পেন হচ্ছে, কিছু খেয়ে আসবো। এখনও হেয়ারে কাজ বাকি আছে, আর হেয়ারটা করতে প্রচুর টাইম লাগবে। দেন ড্রেস একটু বাকি থাকবে। বন্ধুরা এখন বাজে রাত 12টা 1। আমি এতক্ষণ এই আর্টটা করছিলাম, আর্টটা কিছুটা এরকম লাগছে। চুলটা করতেও প্রচণ্ড টাইম লেগেছে, এই হোয়াইট যে রিয়েলিস্টিক ভাবটা। এই গ্রাফাইটের প্রবলেমই এটা লাইটের জন্য রিফ্লেক্ট করে। এবার দেখুন কোনো রিফ্লেকশান নেই। এবার যেই আমি এরকম করবো তো একটা রিফ্লেকশান কেমন টাইপের একটা আসবে দেখুন, চোখ ফোকে চুলে। বাট এরকম মানে একটা লাইট পয়েন্ট দিয়ে দেখলে না, ওটা খুব বেস্ট লাগে। অ্যাকচুয়াল কোয়ালিটি হচ্ছে এটাই, লাইটের কারণে মাঝে মধ্যে অন্যরকম লাগে আর কি। আর নেক্সট ব্লগ দিয়ে আমি ভাবছি জানেন তো, আগে যেমন আপনাদের মধ্যে কয়েকজনের নাম নিতাম, তেমনই আবার এর নেক্সট ব্লগ দিয়ে সবার নাম নেব। সো আপনাদের মধ্যে যারা চান নেক্সট ব্লগে আপনাদের মধ্যে কারো নাম নেই, তারা এই ব্লগের নিচে কমেন্ট করবেন, আর কমেন্টে নিজের নামটা বলবেন অবশ্যই। সো চলুন আজকের জন্য বাই।